আসসালামু আলাইকুম। আগামীকাল বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এখনও শরীরটা খারাপ, ঠান্ডা লেগে আছে। তারপরও ঈদের আমেজটা অনুভব করছি যে আগামীকাল আমাদের ঈদ, আজকে চাঁদ রাত। তো এবার ভোটটা হবে অন্যায়ের বিরুদ্ধে এবং চাঁদাবাজের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। ভোটটা হচ্ছে দুইটা পক্ষের মধ্যে, সোজাসুজি কথা। দুইটা পক্ষের মধ্যে ভোট হচ্ছে, একটা হচ্ছে জামাত জোট, আরেকটা হচ্ছে আওয়ামী জোট। আপনি কাকে ভোট দিচ্ছেন? আপনি একটু খেয়াল করে দেখবেন আপনি কাকে ভোট দিচ্ছেন। আমার কথাটা আপনি শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আপনি কি আওয়ামী জোটকে ভোট দিচ্ছেন নাকি জামাত জোটকে, 11 দলীয় জোটকে ভোট দিচ্ছেন? আপনি বলতে পারেন, কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন কিভাবে আওয়ামী জোট, আওয়ামী লীগ তো মাঠে নাই বা নির্বাচনে নাই। আওয়ামী জোট এই কারণে যে আওয়ামী লীগ মাঠে নাই বা আওয়ামী লীগের কোনো প্রার্থী নাই, তারপরও আওয়ামী লীগের কর্মীরা কিন্তু মাঠে। আওয়ামী লীগের কর্মীরা কিন্তু বাড়ি বাড়ি যে আপনার জন্য ভোট চেয়েছে, আপনার কাছে ভোট চেয়েছে। আপনি দেখবেন যে আপনার ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে এবং সব কিছুতেই আপনি দেখবেন যে যারা বাড়ি বাড়ি ভোট চেতে গিয়েছে, যারা গিয়েছে আপনার বাড়িতে বা আমার বাড়িতে বা অন্য কারো বাড়িতে, যারা ভোট চেতে যাওয়ার জন্য গিয়েছে, তাদের সাথে দেখবেন আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের কর্মীরা আছে, আওয়ামী লীগের লোকজন আছে। তাহলে তো বোঝাই যায় এইবারের নির্বাচন হচ্ছে আওয়ামী জোটের সাথে জামাত জোট, যেটা 11 দলীয় জোট। 11 দলীয় জোটের কারো সাথে কিন্তু কোনো আওয়ামী লীগের কোনো নেতা কর্মী আপনার আমার বাড়িতে যে, ভালো করে বোঝার চেষ্টা করবেন, 11 দলীয় জোটের কোনো প্রার্থীর সাথে, কোনো নেতাকর্মীর সাথে কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যে আপনার আমার বাড়িতে যে ভোট চায়নি। আপনি খুব ভালো করেই দেখবেন যে হ্যাঁ, প্রত্যেকটা ক্যাম্পেইনের মধ্যে, প্রত্যেকটা ভোট চাওয়ার দলের মধ্যেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল, একজন দুইজন হলেও ছিল। তো এবারকার ভোট হচ্ছে আওয়ামী লীগ ভার্সেস 11 দলীয় জোট, জামাত জোট। তা আপনি কাকে ভোট দিচ্ছেন এটা একটু খেয়াল করে দেখবেন। আপনি কি আওয়ামী জোটকে ভোট দিচ্ছেন কিনা? স্বৈরাচার, ফ্যাসিস্ট বা জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে আপনি ভোট দিচ্ছেন কিনা, আওয়ামী লীগকে ভোট দিচ্ছেন কিনা একটু দেখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।